দাঁড়ান দাঁড়ান, লোভ দিয়েন না, একটুও কিন্তু দেব না। রেসিপি দিয়ে দিলাম, সুন্দর করে বানিয়ে নেবেন। আসসালামু আলাইকুম। যা যা উপকরণ লাগছে স্ক্রিনে দেওয়া আছে। এবার এগুলো সবগুলোকে একসাথে দিয়ে পানির ভিতরে ডিম ফাটিয়ে নেবেন। ডিম আর পানিটাকে দিয়ে দিব এখন শুকনো উপকরণগুলোর সাথে। পানিটা দিয়ে খুব ভালোভাবে এখানে আমি এটাকে মিক্স করে নিব। একটা স্প্যাচুলা দিয়ে প্রথমে মিক্স করে নিতে হবে। আমি আজকে মেশিনে করছি, আপনাদের যাদের কাছে এই মেশিন নেই কোনো সমস্যা নেই, আল্লাহর প্রদত্ত দুইটা হাত তো আছে, হাত দিয়েও খুব সহজভাবে সুন্দরভাবে আপনারা এই মিক্সটা করে নিতে পারেন। যখন দেখবেন আপনার ইস্ট এবং চিনি সম্পূর্ণ গলে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিতে হবে বাটার। বাটার দিয়ে আবার খুব ভালোভাবে আমি ডোটাকে মেখে নিব। ডো মাখা হয়ে গেলে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, রেস্টে আমরা পরে রাখবো। সমান ভাবে সব ডোগুলোকে আমি ভাগ করে নিব। সব কিছু বলে বোঝানো যায় না, তাই একটু দেখে লক্ষ্য করে বুঝে নেবেন কীভাবে এগুলোকে করছি। সবগুলো লিচি যখন আমার কাটা হয়ে যাবে তখন একটা একটা করে লিচি নিব। একটু রুটির মতো লম্বা করে নিয়ে এর মাঝখানে দিয়ে দিব সসেস। কার কার বাচ্চারা বাসায় এগুলো খাওয়ার জন্য বায়না করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার সসেসটাকে ভালো করে মুড়িয়ে নিয়ে একটি কাঁচির সাহায্যে কেটে নিতে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। একটা পার্ট এপাশে একটা পার্ট ওপাশে করে নিলেই হয়ে যাবে সুন্দর একটা সসেস ডিলাইটের ডিজাইন। এবার একটা পেপার লাইনারে এটাকে বসিয়ে দিব। আগে থেকে 180 ডিগ্রিতে আমি ওভেনটাকে প্রিহিট করতে দিয়ে দিয়েছি। আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন এটার উপরে আমি দিয়ে দিব মোজারেলা চিজ। আপনারা আপনাদের পছন্দ মতো চিজ কম বেশি করে দিতে পারেন। তারপরে দিয়ে দেব টমেটো কেচাপ, একটু স্বাদ যাতে করে বেশি আসে। এবং সব শেষে এখানে দিয়ে দেবো মরিচের গুঁড়া, একটু ঝাল ঝাল লাগবে। এরপর এটাকে আমি বেক করে নেব 18 মিনিটের জন্য। আশা করছি সবার কাছে ভালো লাগলো রেসিপিটি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।